আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে কোলন হেলথ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আসলে কোলনটা আমাদের যদি সুস্থ থাকে, মানুষের জীবনটা একটু ধন্য। আমরা একটা কথা বলি যে মানুষের রোগ হয় পেটে, মৃত্যু হয় কোলনে। দেখা গেছে আমাদের দেশে 80% লোকেরই পেটের সমস্যা থাকে, যেমন ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, হজম প্রক্রিয়ার সমস্যা। আর হজম প্রক্রিয়ার সমস্যা যদি হয় তাহলে মানুষের কোলনের সমস্যা হবে। কোলনটা এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা সরু পাইপের মতো। আপনার যদি হজম প্রক্রিয়াটা ভালো হয়, কোলনের লিকি গার্ডটা হবে না। দেখা গেল লিকি গার্ডের কারণে আপনার কোলনটা যদি সুস্থ থাকে, হজম প্রক্রিয়া সঠিকভাবে হয়, তাহলে কোলন সুস্থ থাকলে কোলনের টিস্যুটা যদি, পাইপটা যদি ছিদ্র না থাকে, ভালো থাকে, তাহলে আপনার শরীরে পুষ্টিগুণগুলা কোলন থেকে পাঠাবে লিভারে, লিভার বন্টন করবে আপনার সমস্ত বডিতে। এখন যদি আপনার কোলনটা যদি ভালো না থাকে, লিকি গার্ড থাকে, এক সময় দেখা যায় লিকি গার্ডের যদি চিকিৎসা না করেন তাহলে আপনার কোলন ক্যান্সার হওয়ার চান্স থাকে। দেখেন আরও 30 বছর আগের কথা, কতজন লোকের পেটে গ্যাস্ট্রিক আলসারের কারণে পেটে ক্যান্সার হয়েছে। কিন্তু এখন বর্তমানে দেখা যায় অনেক লোকেরই পেটে পেপটিক আলসার, ডিউডান আলসারের পরে ক্যান্সার, স্টোমাক ক্যান্সার হয় এবং কোলন ক্যান্সার হয়। এই বর্তমানে কিছুদিন আগে একজন লালমোহন হাসপাতালের এক ডাক্তারের হাজব্যান্ডের দেখা গেছে কোলন ক্যান্সারে উনি ভুগতেছে, তাও আইসিতে আছে। এখন কথা হচ্ছে আমাদের কোলনডারে যদি সুস্থ রাখতে হয়, আগে আমাদের হজম প্রক্রিয়াটারে সুস্থ করতে হবে। পেটের গাট ফিক্সড করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ভালো ঘুমের প্রয়োজন আছে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে, আর ফাস্টিং করতে হবে। যদি ফাস্টিং করি তাহলে আমাদের পেটের লিকি গার্ডটা আর কোলনের লিকি গার্ডটা থাকবে না, আর কোলনে ক্যান্সার হওয়ার চান্স থাকবে না। আর পেটটার যদি হজম প্রক্রিয়ার সমস্যা হয় তাহলে আমাদের কোলনের ক্যান্সার হওয়ার চান্স থাকে, পেটে ক্যান্সার হওয়ার চান্স থাকে। এবং দেখা গেল আমাদের যে ফাইলস হয়, ফিস্টুলা হয়, হজম প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে আপনার ফাইলস ফিস্টুলা এমনি ভালো হয়ে যাবে। আর পেটের গাট ফ্লোরাটারে আমরা সবচেয়ে গুরুত্ব দিই। পেটের গাট ফ্লোরাটা যদি একটু সুস্থভাবে থাকে তাহলে মানুষের পেটের ক্যান্সার এবং কোলন ক্যান্সার হওয়ার চান্স থাকবে না। এই জন্য আমাদের ভালো ঘুম, মেন্টাল ওয়েলবিং, মেন্টাল ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করা, মানুষকে ক্ষমা করতে শেখা, এক্সারসাইজ, ভিটামিন D3 লেভেল ঠিক, হরমোনের ব্যালেন্স ঠিক, এবং খাবারটার 100% চিবিয়ে খাওয়া, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাওয়া, সকালের খাবার 10টার দিকে খাওয়া, রাতের খাবার 8টার মধ্যে খাওয়া। আর আর আরেকটা কাজ হচ্ছে দুপুরের খাবার 1টা থেকে 2টার মধ্যে খাওয়া, রং ফুড, জিএমও ফুড। এই খাবারগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কোলন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এগুলো থেকে, ওই যে ফাইলস, ফিস্টুলা, এগুলো থেকে আমরা এমনি সুস্থ থাকতে পারবো। আর আমার আসলে এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সমগ্র মানব জাতি যাতে সুস্থভাবে বাঁচতে পারি। আমরা যদি একজন সুস্থ থাকি তাহলে আমাদের দেশ এমনি উন্নত হবে। আর একটা অসুস্থ লোকের পিছনে দেখেন, দেখা যায় যারা এই যে হার্ট ডিজিজে ভোগে, ক্যান্সারে ভোগে, তাদের এক একজনের 5, 7, 10 হাজার টাকার মাসিক ওষুধ লাগে। তার মানে আমাদের গ্রামের বাড়িতে 10,000-এর সাথে আর অল্প কিছু টাকা হলে একটা ফ্যামিলি চলে। এই জন্য আমরা একটা স্লোগান নিই যে সবাই মিলে সুস্থভাবে থাকার জন্য এক্সারসাইজ, ঘুম, মানসিক প্রশান্তি, ভালো খাবার, জিএমও খাবার বাদ দেওয়া,
যে খাবারগুলো খেলে আমাদের বডিতে ইনফ্লামেশন হয়, এই খাবারগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমরা দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে পারবো। আর আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা বড় লোক বলতে সুস্থ যদি থাকি তাহলে আমাদের আর্থিক লস হবে না এবং আমাদের আর্থিক সচ্ছলতা আসবে আমাদের জাতির। এজন্য আমাদের একটা স্লোগান হোক, আমরা সবাই সুস্থভাবে বাঁচার জন্য ব্যায়াম, এক্সারসাইজ, মানসিক প্রশান্তি, ভালো খাবার, ঘুম এগুলো যদি করি তাহলে আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচতে পারবো এবং কোলন ক্যান্সার এবং স্টোমাকের ক্যান্সার থেকেও আমরা বাঁচতে পারবো। আর রাতের ঘুমটা খাবারে রাতে মিনিমাম শোয়ার 2 ঘন্টা আগে, যেমন 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবারটা খাবা, 10টা থেকে রাত্র ভোর 4টা পর্যন্ত যদি একটানা ঘুমাই তাহলে আমাদের হজম প্রক্রিয়াটাও ভালো হবে। আর আমাদের গাট ফ্লোটা যদি একটু ভালো করি তাহলে পেটের হজম প্রক্রিয়াটা অবশ্যই, গাট ফ্লোরা ভালো করার একমাত্র উপায় হচ্ছে গুড ব্যাকটেরিয়া নেওয়া এবং সাথে ফাস্টিং করা। ফাস্টিং একদিকে রোজার মাধ্যমে করা যায়, অন্যদিকে আমরা যদি রাতের খাবারটা 6টা থেকে 7টার মধ্যে খাই আর দিনের খাবারটা যদি 10টা খাই তাহলে আমাদের 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং হয়। ফাস্টিং যদি করি আমাদের পেটের গাট ফ্লোরাটা একটু ভালো থাকবে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।